হে মিকাইল, সমস্ত জান্নাতীদেরকে হামদে বারে তালা পাঠ করে শোনায় দাও না। মিকাইল হামদে বারে তালা পাঠ করবেন। এবার আল্লাহ বলবেন, দাউদ পয়গম্বর সমস্ত জান্নাতীদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনায় দাও না। যেই মাত্র দাউদ পয়গম্বর তেলাওয়াত শুরু করবে, জান্নাতীরা পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে। কিছুক্ষণ পরে দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত বন্ধ করে দিবে, জান্নাতীরা বলবেন, মালিক আমার, এত সমুদ্র কণ্ঠের তেলাওয়াত জীবনে কোনদিন শুনি না, কেন তেলাওয়াত বন্ধ করলো? আল্লাহ তখন বলবেন, জান্নাতীরা এর চাইতে সুন্দর তেলাওয়াত আছে, তোমরা শুনবানি। জান্নাতীরা বলবেন, আল্লাহ এর চাইতে সুন্দর আবার তেলাওয়াত হয়নি। আমার আল্লাহ বলবেন, এখনো তো শুরুই হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এখন তো শুরুই হয় নাই। এবার আল্লাহ বলবেন, মাহফিলের প্রধান অতিথি দুনিয়াতে কত কাফের বেঈমান লুকাইয়া 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 আপনার তারা শোয়ার জন্য হাজির হয়ে যেত, কিন্তু সুনামগঞ্জের মানুষগুলি আপনারে দেখে নাই, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, আপনার জবান থেকে তাহারা শুনে নাই। আজকে এই মাটির ভিতরে সমস্ত জান্নাতীদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায় দেন না। আমার নবী যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমার নবীও তেলাওয়াত বন্ধ করে দিবে। জান্নাতীরা বলবেন, আল্লাহ কেন তেলাওয়াত বন্ধ করলো? আমরা আরো শুনতে চাই। আল্লাহ বলবেন, এতক্ষণ যার যার জবান থেকে তেলাওয়াত শুনছো, তারা হলো সৃষ্টি, আমি আল্লাহ হইলাম স্রষ্টা। এবার আল্লাহ নিজে কুদরতি জবান দ্বারা মাজিদ নামক মাটির ভিতরে সমস্ত জান্নাতীদেরকে সূরা রহমানে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ যখন তেলাওয়াত করবে, জান্নাতের অবস্থাটা কেমন হবে আমি বয়ান করে বুঝাইতে পারবো না। কাঁচা মরিচ খাইলে জাল, জালের ভিতরে মজা, আবার ভিটামিন সি, কামড়ে কামড়ে জাল লাগে, কিন্তু এর ভিতরে মজাও লাগে। এটা ওয়াজ করে বুঝাইবার বিষয় না। আমার মালিক যখন তেলাওয়াত করবে, মালিকের জবানের তেলাওয়াত কেমন হবে? যে আল্লাহ কোরআন নাযিল করছে, যে আল্লাহ প্রত্যেকটা কথা আমরা তেলাওয়াত করে নামাজের ভিতরে, আমার মালিক যখন তেলাওয়াত করবে, জান্নাতের অবস্থাটা কেমন হবে বয়ান করে বুঝাইতে পারবো না। তবে আল্লাহর কসম করে এই কথা বলতে পারি, যদি আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে, তাফসীরুল কোরআন মাহফিলকে মহব্বত করে, নবীর রঙে রঙিন হয়ে অন্ধকার কবরে যাইতে পারেন, তাহলে মাজিদ নামক মাটির ভিতরে আমার মালিকের কুদরতি জবান থেকে সূরা রহমানের তেলাওয়াত শুনতে পাবে। তাহলে সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, আমরা সবাই মাজিদ নামক মাটির ভিতরে আমার মালিকের জবান থেকে সূরা রহমানের তেলাওয়াত শুনতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই, তাহলে এক নাম্বার সত্য, নিজের জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। বাঁচবেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। যদি মাজিদ নামক মাটির ভিতরে আমার মালিকের কুদরতি জবান থেকে সূরা রহমানের তেলাওয়াত শুনতে চান, তাহলে দুই নম্বর শর্ত হলো, রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে জীবন গঠন করতে পারেন, তাহলে মরবেন। মরতে দেরি, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দিতে দেরি করবেন। সুবহানাল্লাহ।